সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের এনজিপির ওয়েদার, কুয়াশায় ঢাকা। আমরা যাচ্ছি সবাই মিলে এখন চায়ের দোকানে চা খেতে। আমরা এখন সবাই যাচ্ছি এখন চায়ের দোকানে চা খেতে। 8টার সময় গাড়ি আসবে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি চা খেতে যাব। দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দিই ওয়েদার। এখানে বাপরে পুরো কুয়াশায় ঢাকা, পুরো ভর্তি। এই দেখো পুরো কুয়াশায় ঢাকা, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এই যে আমাদের ইনারা বেরোলেন, এবার আমরা যাচ্ছি। কোথায় গেল? আরেকজন ঢুকে গেল। যা আরে বাবা, এই ঠান্ডা লাগছে। ওয়েদার দেখো, ওয়েদার এখানে ওয়েদার দেখো। পেছনটা দেখা পুরো, পেছনটা দেখো পুরো কুয়াশায় ঢাকা। সামনের রাস্তাটা তো দেখাই যাচ্ছে না। সত্যি দেখা যাচ্ছে না। ড্যাডি বেরিয়েছে, পুরো মুখ ঢাকা। চ চ চ তাড়াতাড়ি চ। এই সামনে তো বললো, কিন্তু যাচ্ছি কোথায় আমরা? চায়ের দোকান ওদিকে নাকি? এটাই সুইট টাইম না? দেখ ওয়েদার দেখ, ও মাই গড। এই যে ড্যাডি, আমরা যাচ্ছি এখন চা খাতে। চা খাবো, চা খাতে, চা খেতে, চা খাতে। হ্যালো বন্ধুরা, পিঙ্কি ভট্টাচার্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্লগে রিভিল করতে চলেছি আমরা কোথায় যাচ্ছি। একদম দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। কোথায় যাব? লামাহাটার দিকে। রাস্তার দৃশ্য, মজা, হাসি আর ছোট ছোট সারপ্রাইজ সবই দেখাবো। আর কোথায় কোথায় যাব সেটা জানতে হলে তো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। চলো তাহলে এই সুন্দর যাত্রাটা শুরু করি। কত রকম ঘুরিয়ে বিস্কুট দিয়েছে নাকি? একবার আমাদের চা চলে এসেছে, সকালের চা। কফি। এবার আমরা রেডি হচ্ছি, গাড়িতে এসে গেছে, ড্রাইভার ফোন করেছিল। এবার আমরা বেরোবো। এবার রওনা দেব, সব মালপত্র গাড়িতে তোলা হচ্ছে। নেই আর নেই, প্যাক হয়ে গেছে, গাড়িতে সামান উঠে গেছে। এবার আমরা বেরোচ্ছি লামাহাটার দিকে। এখান থেকে দুটো প্লাস্টিক আমরা একটু হাই দেখিয়ে দাও। হাই। জয় বজরঙ্গ বলি, জয় শ্রীরাম। কানে চাপাটা দিয়ে আমরা লামাহাটা যাওয়ার আগে পথে পথে সাইট সিন দেখতে দেখতে যাব। কোথায় কোথায় ঘুরবো সবটাই ধীরে ধীরে জানাবো। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা রাস্তাতেই সেরে নেব। আজকের আবহাওয়াটা সত্যিই অসাধারণ। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া আর মন ভরা প্রকৃতির সৌন্দর্য। যাত্রাটা আরও স্পেশাল হয়ে উঠেছে। এই রাস্তার মধ্যে হাতি বেরোয়। যদি হাতি বেরোলে ভালো হতো না? একটা হাই করে দিতাম হাতিকে, দিশাকে একটু বেশি করে হাই করতে বলতাম। এবার আমরা ব্রেকফাস্ট করতে নামবো। পাহাড়ের ঠান্ডা হাওয়ার মাঝে গরম গরম খাবার, যাত্রার একদম সেরা শুরু। আমরা এখন ব্রেকফাস্ট করব। এই যে আমাদের ছুটকি, এবার আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবো। রোদ করে নিলাম।
Go, all of you go. এখন আমরা সবাই খাবার জন্য অপেক্ষা করছি। চিকেন থুপ্পা অর্ডার দিয়েছি। আমাদের এখন ব্রেকফাস্ট হবে চিকেন থুপ্পা। Excuse me, one chicken. ये করে নে অসাধারণ খেতে। চিকেন থুপ্পা আমরা লাস্ট ইয়ার এসেছিলাম, এটা ভেঙে কিন্তু খাইনি, খেতে পারিনি। কিন্তু এই বছর আমরা চিন্তাই করেছিলাম এবার এখানে এসে চিকেন থুপ্পা খাবো। যখন চিকেন থুপ্পা খাচ্ছি সত্যি ভীষণ ভালো খেতে, দারুণ চিকেন থুপ্পা। ভালো খেতে তো। আমি আগে রামেন ট্রাই করেছিলাম অথেন্টিক একটা রামেন রেস্টুরেন্ট থেকে, হ্যাঁ, ওরই একটা ভেরিয়েন্ট, কিন্তু একটু স্পাইসিয়াস সাইডে। কিন্তু আমরা আগের বার দার্জিলিং এ এসে কিন্তু কতবার ট্রাই করেছিলাম, লাস্ট টাইম আমরা রামেন খেয়েছিলাম। হ্যাঁ, এটা রামেনেরই একটা ভেরিয়েন্ট, কিন্তু একটু বেশি স্পাইসি। বেশি স্পাইসি আর দারুণ খেতে লাগছে বল। আর সকাল সকাল গরম গরম থুপ্পা খেতে তো একটা মজাই আলাদা। ওয়াও, ভালো লাগছে চিকেন থুপ্পা। ব্রেকফাস্ট শেষ, এবার আমরা রওনা দিচ্ছি আমাদের সাইট সিনের জন্য। সঙ্গে থাকুন। भैया अभी हम लोग कहाँ जाएंगे साइट सीन के लिए? अभी सबसे फर्स्ट में होगा आपका लामाटा के नीचे लवर्स मीट व्यू पॉइंट। लवर्स पॉइंट में? लवर्स पॉइंट ओके। दो नदी का संगम दिखता है। अच्छा, दो नदी का संगम दिखता है, वही है लवर्स पॉइंट ना? उसके बाद पेसुप्टी गार्डन अच्छा और गुमाडाड़ा व्यू पॉइंट। अच्छा, उसके बाद लास्ट लामाटा इको पार्क। इको पार्क में जाएंगे। अच्छा, আমার তো পাহাড় ভীষণ ভালো লাগে। গাড়ির সামনের সিটে বসে রাস্তাটা দেখতে দেখতে চলা, চোখের সামনে দিয়ে ঠান্ডা মেঘ ভেসে যাওয়া, উফ, আমার কাছে একটা একদম দারুণ লাগে। কারো ভালো লাগে সমুদ্র, কারো পাহাড়, কিন্তু আমার তো পাহাড়ই ভালো লাগে। তোমাদের কি বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? কমেন্টে অবশ্যই জানিও। का नाम क्या है भैया? ये टिस्टा टिस्टा ये तीस्ता नदी है। अच्छा, यार रिवर राफ्टिंग भी होता है ना आप लोग? ये वाह, मस्त मस्त प्लेस है। वाह, करेंगे राफ्टिंग हम लोग? हाँ, राफ्टिंग करेंगे? नहीं नहीं कर पाऊँ, पानी से वैसे डर लगता है मुझे। এই দুটো রাস্তা, দুটো ডিভাইড হয়ে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা যাচ্ছে সিকিম যাচ্ছে, আর আমরা যে ডান দিকে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা যাচ্ছে লামাটা হয়ে দার্জিলিং। বয়ে চলেছে তিস্তা নদী, আর ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা তিস্তা ব্রিজ। এবার আমরা পৌঁছে গেছি লাভার্স মিট পয়েন্টে। দাঁড়া, ভালো
এখন আমরা চলে এসেছি লাভার্স মিট পয়েন্টে। এখানে চারপাশে শুধু পাহাড়, মেঘ আর নীরবতা। এমন একটা রোমান্টিক পরিবেশ যেখানে এসে মনটা এমনিই শান্ত হয়ে যায়। এটা হচ্ছে লাভার্স মিট পয়েন্ট। এই এদিক থেকে একটা, ওদিক থেকে একটা, সে ওয়াই এর মতো জয়েন হয়েছে। এটাই হচ্ছে লাভার্স মিট পয়েন্ট, দুটো নদীর সংযম। এখানে কিছু বাঁদররা আছে। সামনে বান্দর আছে। এখান থেকে বোঝা যাচ্ছে। একদম ফটাফটি। এখানে অনেকগুলো বাঁদর আছে। এই যে চল রে ভাই, এই যে অনেকগুলো বাঁদর এখানে ঝুলছে। এই যে এখানে, এই যে हम लोग को सकल बंदर की तरह है ना नहीं। मैम, ये आपकी तरह है स्वीट। আচ্ছা। এখানে একটা চকলেটের দাম, যে কোনো একটা চকলেট নিলে 10 টাকা, কিন্তু যদি 20টা চকলেট নেওয়া যায় তাহলে 150 টাকা। এটা অফার চলছে। আচ্ছা, ব্ল্যাক और সল্ট। यहाँ का फेमस आइटम छोला माखा है। अच्छा, छोला मखा उसमें नींबू, मसाला, ऑनियन, टोमेटो डाल के बनाएंगे, बिल्कुल बढ़िया लगेगा दीदी। अच्छा अच्छा लवर्स पॉइंट का सबसे फेमस आइटम 21 साल से चाना ही चल रहा है ये पॉइंट में। लवर्स छोला मखा। जो नहीं खाएगा पछताएगा, जो खाएगा वो मस्त आएगा दीदी। अच्छा, एवरीबॉडी पीपल मस्त आके चाहिए। लवर्स पॉइंट मिलेगा। পাইনাপল চাট এক দিজিए। ओके, আমি এখানে ট্রাই করছি পাইনাপল चाट। চাট, এই দাদার দোকানে আর এই দিদির দোকানে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। কি এটা? না না, লাভার্স মিট পয়েন্টে এসে মনটা সত্যিই খুশি হয়ে গেল। এই জন্যেই বোধহয় ডাক্তারেরাও বলেন মন আর শরীর ভালো রাখতে হলে একটু ঘুরে আসা দরকার। ঘুরতে যাওয়া আসলে একটা খুব ভালো থেরাপি, নিজেকে ভালো রাখার, মনটাকে হালকা করার আর জীবনের ছোট ছোট আনন্দগুলোকে আবার অনুভব করার। भैया अभी हम लोग कहाँ जाएंगे? थोड़ा ऊपर पेसोक टी गार्डन। এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাভার্স পয়েন্ট ছেড়ে। আচ্ছা, পেশোক টি গার্ডেন में जाएंगे। চলে আয়। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এখন আমরা এসেছি পেশোক টি গার্ডেনে। आप लोग चाय पियेंगे? नहीं भैया। चाय कॉफी? वाओ वाओ, চকলেট খাচ্ছি গাইস। হ্যাঁ, কি চকলেট খাচ্ছিস তুই? কি বলে বিজু দা কি একটা। দেখো কি সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। রোদটা গায়ে লাগছে না, বেশ সুন্দর লাগছে। এবার আমরা যাচ্ছি চা বাগানের ভেতরে। জায়গাটা দেখলেই একটু ফিল্মি ফিল্মি মনে হয়, তাই না? জীবনে কিছু কিছু ছোট ছোট ইচ্ছে থাকে, সেগুলো পূরণ করার চেষ্টা করছি, যাতে পরে কখনো মনে না হয় ইস এটা কেন করলাম না। এখন চা বাগানের মাঝে কিছু ছবি আর ভিডিও তুলেছি, এই সুন্দর মুহূর্তগুলো নিজের মতো করে ধরে রাখার জন্য। আচ্ছা, এদের দুজনের দোকানে আমি ড্রেসটা পরেছি। আপনারা যদি এদিকে আসেন, এনার দোকানে এসে ড্রেসটা পরবেন। কি সুন্দরভাবে ড্রেসটা পরিয়ে দিয়েছে আমাকে, সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর ফটো দিয়েছে। থ্যাংক ইউ। এখন আমরা চলে এসেছি চা খেতে। চায়ের জন্য বলেছিস? এই যে আমাদের কফি, এটা লাল চা। তোমার এটা কি কফি? চা এখানে বসেছি। वैसा मौका आपको नहीं मिला। अभी हम लोग कहाँ जा रहे हैं? ये तीन चूल्हे जो गुम्बाडाना व्यू पॉइंट है ना, तीन चूल्हे कब जाएंगे? वही है तीन चूल्हे और गुम्बाडाना। 3 चूल्हे वही है क्या? अच्छा, হয়ে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি সেটা 3 চুলে।
আর যেটা ডান দিকে সোজা রাস্তাটা গেল সে রাস্তাটা যাচ্ছে লামাহাট্টার দিকে। আমরা তিনচুলে হয়ে তারপরে যাব লামাহাট্টাতে। পুরোটা চা বাগান। আমরা এখন তিনচুলেতে। এইটা তিনচুলার ভিউ। তিনচুলেতে আমরা খুব বেশিক্ষণ থাকিনি। ওখানে ঠান্ডা হাওয়া ভীষণ জোরে বইছিল, তাই আর দেরি করিনি। এখন আমরা ওখান থেকে রওনা দিচ্ছি লামাহাট্টা ইকো পার্কের দিকে। সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে, তারপর সোজা হোটেলে গিয়ে আমরা এখন চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। হ্যাঁ, এইখানে সিঁড়ি আছে। ও टिकट है ना? टिकट आगे काउंटर आगे है क्या? আমরা এখন আছি লামাহাট্টা ইকো পার্কে। লামাহাট্টা ইকো পার্কে ঢোকার টিকিট মাত্র 20 টাকা। অল্প খরচে এমন সুন্দর শান্ত একটা জায়গা দেখার সুযোগ সত্যিই দারুণ। প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চাইলে এটা একদম পারফেক্ট স্পট। ওয়াও! লামাহাট্টা ইকো পার্ক মানেই প্রকৃতির কোলে একটু শান্তি। চারপাশে সবুজ গাছপালা, পাহাড়ি হাওয়া আর চোখ জুড়ানো ভিউ। যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে পড়েছি। এখানে অনেক চূড়া রাস্তা, তাই বাবাকে এন্ট্রি করিয়ে নিচে চেয়ারে বসিয়ে এসেছি। ও বহু মানুষজন ওখানে বসে আছে, আর সবাই যেন নিজের মতো করে এই জায়গাটাকে পুরোটা দেখা সম্ভব না, অনেক চূড়া। যাচ্ছি তো যাচ্ছি। উফ বাবা, ঠান্ডা। আমি কেন জ্যাকেটটা রেখে এলাম বুঝতে পারছি না, গাড়িতে জ্যাকেটটা খুলে রেখে এলাম। একদিনে পুরো এই ইকো পার্কটা কভার করা একেবারেই কঠিন। জায়গাটা এতটাই বড় যে সবটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগে। তবুও যতটুকু দেখেছি সেইটুকুই মন ছুঁয়ে গেছে। ইকো পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করলাম। হোটেলে যাওয়ার আগে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। খুব ঠান্ডা লাগছিল, মনটা হঠাৎ কফি খেতে ইচ্ছে করলো। আমরা চলে এসেছি এখন লামাহাট্টা ইকো পার্কের ঠিক সামনে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ল্যাটিটিউড। ওখানে এসে এখন আমরা কফি খাচ্ছি। পেছনে লামাহাট্টা ইকো পার্ক, আর এখানে ইকো পার্কের সামনে দাঁড়িয়ে কফি খাওয়ার মজাই আলাদা। এই হলো লামাহাট্টা ইকো পার্ক। লামাহাট্টা ইকো পার্কের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ল্যাটিটিউড। এবার আমাদের হোমস্টেতে ঢোকার পালা। এই হোমস্টেটা আমরা কলকাতা থেকেই আগেই বুক করে রেখেছিলাম। কেমন হবে সেই অভিজ্ঞতা? সত্যি বলতে হোমস্টে নিয়ে আমাদের খুব একটা ধারণা ছিল না, তবু অফবিট জায়গায় থাকার আর নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছেটা ছিল বলেই এইবার এই পথ বেছে নিয়েছি। দেখি অভিজ্ঞতাটা শেষ পর্যন্ত কেমন হয়। হোমস্টের পথটা যে এমন হবে সত্যি বলতে ধারণাই ছিল না। রাস্তাটা বেশ খারাপ ছিল, আর মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। তবে তার সঙ্গে ছিল একটা রোমাঞ্চকর উত্তেজনা। অনেক সময় এমনই হয়, পথ যত কঠিন গন্তব্য ততটাই সুন্দর। আমরাও তাই আশা করছি আমাদের অভিজ্ঞতাটা ঠিক তেমনই হবে। এসে গেছে আমাদের হোমস্টে, হিমালয়ান ক্রাউড হোমস্টে।
এখন আমরা পৌঁছে গেছি অফবিটে থাকবো লামহাট্টাতে, সেই জায়গায় দেখুন চারিদিকে কি অন্ধকার, মানে রাস্তা আস্তে আস্তে আমাদের তো আত্মারাম খাঁচা হয়ে গেছে ফার্স্ট টাইম এই অফবিটে এসে, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। এই পুরো এরিয়াটা দেখুন, পুরো অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে পাইন ফরেস্ট আছে, পাহাড়, মাঝখানে আমরা হিমালয়ান ক্লাউডস হোমস্টেতে আছি। ওটাও অ্যাডভেঞ্চার। আমরা এখন ঘুরছি হিমালয়ান ক্লাউডসে হোটেলে, হোমস্টেতে, সরি। অ্যাট লাস্ট আমরা ঢুকেছি, খুব ভয়ানক এক্সপিরিয়েন্স দিয়ে, কিন্তু খুব সুন্দর লাগছে, এটা ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স। দেখি একটু হাই ফাই কর, আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট। অনেক ভয় লেগেছে। বাপরে, এই যে রেডি আসছে। আসার সময় আমাদের এক্সপিরিয়েন্সটা সত্যি মানে খুবই ভালো ছিল, খুব ভয় লাগছিল, হাতটাকে ধরে বসেছিলাম, মানে এত ভয় লাগছিল, কিন্তু খুব ভালো লাগছে এসে এখানে। তো আর এত সুন্দর জিনিস পাওয়ার জন্য এইটুকুনি রাস্তা মেনে নেওয়া যাবে একদম। একের অবস্থা দেখো। আজকে তোমার এক্সপিরিয়েন্স বলো, আজকে আসার সময় কেমন লাগলো? রাস্তাটা কিন্তু খারাপ, হ্যাঁ। কিন্তু আসার পর মনে হচ্ছে যে একটা কিছু জায়গায় একটা এলাম। হ্যাঁ, একটা অ্যাট লাস্ট ভালো যখন জায়গা। এখানে এসে পড়লাম তখন তো বেশ ভালো লাগছে। হ্যাঁ। বাবা তুই রোড বাসুল রোড বাসুল বলে, রোড বাসুল, দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে। রোড বাসুল রুম। হ্যাঁ, হয়তো পাশের গ্রামটাই পাশের গ্রামটায় যেখানে, সেখানে 5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু 11। 1.5 কিলোমিটার দূরে 5 চলছে। হ্যাঁ, এখন আমরা গরম গরম নুডলস খাবো, তারপরে চা, তারপরে কিছু পকোড়া বলা হয়েছে আমাদের, তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য বলে দিয়েছি। আমরা এখন ম্যাগি আনিয়েছি, এর ভেতরেই আমি বাইরে ঠান্ডা ওয়েদারে গরম গরম নুডলস, দারুণ মজা। প্লেন এই ভালো। টেস্টটা কত মাস পর। দার্জিলিং তো ওখানে ছড়াছড়ি। কেমন লাগছে রে? দার্জিলিংতে একে হেভেন হেভেন হেভেন, সত্যি এই টেস্টটা বাড়িতে বসে মোমোটা পাওয়া যায়। পাওয়া যাবে না, সত্যি। মোমোটা দার্জিলিং এর ওখানে 4-5টা করে খেয়ে নিবি। এটা খাবো, ওটা না হলে বলবে হবে না, কারণ এই এটার মধ্যে কত আছে? 500 ক্যালোরি আসবে নাকি? আমরা সারাদিনে যে কত খাচ্ছি, কত ক্যালোরিতে পেটে যাচ্ছে। ঠিক আছে, এত মজা আসছে আমাদের, বলার কথা না, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। আচ্ছা দেখ, আমরা যে এখানে যে চাটা এই খাচ্ছি, taste পাবে টেস্টই না। আলাদা। এই টেস্ট পাবে না, পাতার গন্ধ এখানে আসছে, চায়ের একটা আলাদা টেস্ট পাতার গন্ধ আছে, পাচ্ছি আমি, মনে হচ্ছে দার্জিলিং এরই একটা পাতার টেস্ট। গন্ধ আসছে। সঙ্গে এলাচ পেলাচ সব এলাচ, লবঙ্গ সব দেয়া আছে, তো টেস্ট আরো মশলা। লবঙ্গ আর ইলাইচির গন্ধ পাওয়াই যাচ্ছে। আমরা ট্রেনে ওঠার থেকেই যেন মুখটা থামছেই না, কিছু না কিছু খেয়েই যাচ্ছি। এবার রাতের প্ল্যান একদম সিম্পল, ডিনার সেরে এসে সোজা বিছানায়, কারণ এখন তাপমাত্রা নেমে এসেছে 4 ডিগ্রিতে, ঠান্ডা বেশ কড়া। আজ এখানেই শেষ, টিল দেন দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবে সবাই, বাই বাই।